আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মিন আইটি। সো গত ভিডিওতে আমরা হেডারটাকে ডিজাইন করছি। আজকের ভিডিওতে আমরা ব্যানার সেকশন অথবা কেউ বলি আমরা হিরো সেকশন, এই এই সাইড এই পোর্শনটাকে আমরা ডিজাইন করব। সো শুরুতেই চলে যাচ্ছি আমি আমাদের প্রজেক্টে। সো প্রজেক্টে এ পর্যন্ত গত ভিডিওতে আমরা করে রেখেছি। সো শুরুতে আমরা যেটা করব, আমরা এখানে একটা ব্যানার নামে কম্পোনেন্ট তৈরি করে নিব, ব্যানার ডট ভিউ, এবং সেম আমাদের হোমে যেটা আছে এই জিনিসটা জাস্ট কপি করে ব্যানারের মধ্যে দিয়ে দিব। দিয়ে আপাতত আমরা জাস্ট এখানে ব্যানার ভিউ এটাকে নিব এবং এখানে আমরা সেম প্রসিডিউরে সেট আপ করবো। সো এটাকে আমি এখান থেকে কেটে দিলাম, দেওয়ার পর ইম্পোর্ট করব, যেহেতু আমাদের এটাকে এখানে অ্যাড করতে হবে। সো ব্যানার ইম্পোর্ট ফ্রম কোথা থেকে আসবে, আমাদের কম্পোনেন্ট ফোল্ডার থেকে আসবে। সো কম্পোনেন্ট থেকে ব্যানার ভিউ। এরপরে যেটা করতে হবে, আমাদেরকে এক্সপোর্ট ডিফল্ট করতে হবে। সো এক্সপোর্ট ডিফল্টের ভিতরে কম্পোনেন্টটাকে আমাদের এখানে বলে দিতে হবে। সো কম্পোনেন্টসের ভিতরে আমাদের জাস্ট কম্পোনেন্টটাকে বলে দিতে হবে, দিলে এখানকার কাজ শেষ। এরপরে আমরা আসবো এখানে, এটা মেইন ভিউ না, এটা হচ্ছে ভি মেইন। এরপরে এখানেও সেম ভি মেইন। এরপরে আমরা যেটা করব, এখানে জাস্ট আমাদেরকে একটা একটা করে লোড করতে হবে, এখানকার কাজ শেষ। এরপরে আমরা যেটা করব, এখানে একটা ক্লাস অ্যাড করব, আমরা জাস্ট এই ক্লাসটা অ্যাড করব। এখন আমরা এটা রিলোড করে দেখি, দেখেন আমাদের ব্যানার ভিউটা এখানে চলে আসছে। সো এরপরে যেটা করতে হবে, আমাদের ব্যানার ভিউটা ডিজাইন করতে হবে। সো আমরা চলে যাই ব্যানারে। সো ব্যানারে চলে যাওয়ার পর আমাদের শুরুতে যেটা করতে হবে, আমরা একটা কন্টেনার নিব আমরা এখানে ব্যানার ভিউয়ে এই মেইনটাকে রিমুভ করে দেব, দিয়ে আমরা একটা কন্টেনার নিব, ভি কন্টেনারের ভিতরে আমরা শুরুতেই যেটা করব, দুইটা রোতে ভাগ করব। সো ভি রো, আমরা একটা ভি রো নিব, নেওয়ার পরে ভি রোর ভিতরে আমরা ভি কল নিব। এই কলের ভিতরে আমরা কি করব, আমরা শুরুতেই MD12 দিয়ে আমরা এটাকে ডিফাইন করে নিব। এরপরে যেটা করতে হবে আমাদেরকে, আমরা নর্মালি প্রথমে ভি শিট নামে একটা অ্যাট্রিবিউট আছে, সেটাকে এর ভিতরে নিয়ে নিব। ওকে, সো ভি শিট নিলাম, ভি শিটটাকে এন্ড করব। ভি শিট নেওয়ার পরে এর ভিতরে আমরা মেইনলি আমাদের যে কাজটা আছে সেটা করব। সো শুরুতেই আমরা একটি ভি রো নিব, ভি রো নিয়ে এই রোটাকে আমরা দুই ভাগে ডিফাইন করব। সো ভি রো নিলাম, এই রোটাকে এন ট্যাগ দিতে হবে, এবং এর সঙ্গে সঙ্গে আমি একটি স্টাইলের ক্লাস অ্যাড করে নিছি, এটা আমি পরবর্তীতে কাস্টম লিখব। এরপরে যেটা করব, আমরা এই রোটার ভিতরে আমরা আমাদের যে কলাম আছে সেই কলামটাকে ডিফাইন করব। কলের জন্য আমরা প্রথমে এটা নিলাম, এটা 8 আর একটা হবে 4, যেহেতু এটা 8, পরেরটা আমাদের 4 নিব। 4 কোনটা নিব, আমরা আমাদের যে ইমেজ সেকশন আছে সেই ইমেজ সেকশনটাতে, তাহলে আমাদের এটা হয়ে যাবে। এবং এখানে আরেকটা কাজ করতে হবে, এটা আমার লাগবে না। সো এখানে একটা ক্লাস অ্যাড করে নেই, PY5 প্যাডিং আমরা 5 দিব। আর এটার জন্য আমাদের আরেকটা কাজ করতে হবে, আমরা জাস্ট এখানে এসে বুটস্ট্র্যাপের CDNটাকে লোড করাই দিব, যাতে করে আমরা বুটস্ট্র্যাপের ক্লাসগুলোকে ইউজ করতে পারি। সো এটা করলে মোটামুটি আমরা দুটাই ইউজ করতে পারবো। সো আমি জাস্ট CDNটাকে লোড করাই দিলাম। এরপরে আমি যেটা শুরুতে করব, আমরা জানি আমাদের এখানে একটা ব্যানার ছিল, ইমেজ ছিল। সো এই পাশে আমরা একটা ইমেজ রাখবো, আর এই পাশে আমরা জাস্ট টেক্সট রাখবো। সো ইমেজ রাখার জন্য আমরা ভি ইমেজ যে তাদের একটা ট্যাগ আছে, সেটাই আমরা জাস্ট এখানে ইউজ করব, ভি ইমেজ। সো এই ট্যাগটাকে আমরা ইউজ করব, এবং এটার পূর্ণাঙ্গ হাইট উইডথ আমরা সব এখানে বলে দিব। এর পাশাপাশি আমরা জাস্ট একটা SRCর ভিতরে একটা ইমেজ দিয়ে দিব। আমি অলরেডি ইমেজটা ডিফাইন করে রেখেছি, বিকজ আমি এর আগে ইমেজ নিয়ে সেই ডিজাইনটা করে রেখেছিলাম। সো আমি সেটা এখানে দিয়ে দিলাম। দিয়ে দিলে আমাদের 4 সেকশনের কাজটা শেষ। এখন আমরা 8 সেকশনের মধ্যে আমরা যেটা করছিলাম আমরা সেটা করব। তো 8 সেকশনের মধ্যে শুরুতে আমি জাস্ট টাইটেলটাকে নিব। সো টাইটেলটাকে নেওয়ার জন্য আমি এই অন ট্যাগ নিছি। অন ট্যাগের ভিতরে আমি সুন্দর করে ক্লাস দিয়ে সুন্দরভাবে আমি স্টাইল লিখবো, সেজন্য আমি আগে থেকে ক্লাসগুলো ডিফাইন করে নিচ্ছি। এরপরে আরেকটা যেটা করতে হবে সেটা হচ্ছে জাস্ট আমি একটা পি ট্যাগ নিব। পি ট্যাগ নিয়ে এই অন ট্যাগের পরে আমি এটাকে দিয়ে দিলাম। দিয়ে দিলে আমার এখানে মোটামুটি শেষ। সো আমার যেটা করতে হবে, আর দুইটা বাটন ডিজাইন করতে হবে। সো এই বাটন দুটো আমার রেসপন্সিভ করার জন্যে আমি শুরুতে একটি ডিপ ক্লাস নিব। সো এক ডিপ ক্লাস নিলাম, এই ডিপের ভিতরে সেম প্রসিডিউরে আমি রো ভাগ করব, যাতে করে আমার
ডিভাইস ফ্রেন্ডলি এবং রেসপন্সিভ হয়, সেজন্য আমি রো ভাগ করে নেব, যে রোতে আমার দুইটাতে দুইটা বাটন থাকবে। সো শুরুতে যে রোটা নিব সেটা হচ্ছে 5 এবং এটাকে শেষ করে দেব। এটা হচ্ছে প্রথম বাটনটার জন্য গেট স্টার্ট উইথ ভিউজেস। সো আমরা ভি বাটন নামে আমাদের একটা ট্যাগ আছে, আমরা অলরেডি জানি। সো সেটা আমরা জাস্ট এখানে দিয়ে দিব এবং এই ভি বাটনে আমাদের যে সাইজ আছে সেটা এক্স লার্জ, এটা আপনারা ডকুমেন্টেশনে গেলেই দেখতে পাবেন। এবং এটা রাউন্ডেড হবে কিনা সেটা আমি বলে দেবো, এবং এটার একটা কালার আমি দিয়ে দিছি এবং ক্লাস দিয়ে দিছি এবং এটা আইকন। সো আইকনটা আপনারা তাদের অফিসিয়াল ওয়েবসাইটে গেলে আপনারা এখানে বাটন দেখলে এখানে দেখবেন তাদের আইকন টাইকন অনেক কিছু অ্যাড করার অপশন আছে, রাউন্ডেড আছে, বড় নেবেন না ছোট নেবেন সেগুলো আছে, এবং শ্যাডোর জন্য কিভাবে শ্যাডো ইউজ করবেন সেটাও এখানে দেখে দেওয়া আছে। এখান থেকে আমি জাস্ট আইকনের জন্য যে ক্লাসটা সেটা জাস্ট নিছি ভি বাটন আইকন। সো আপনারাও সুন্দরভাবে ওইভাবে এই জিনিসগুলোকে এখানে দিয়ে দিবেন। তো এটা দিয়ে দেওয়ার পর আমাদের যেটা করতে হবে, আমরা সেম প্রসিডিউর এটাকে কপি করে নিব, নিয়ে আরেকটা করব। সো আমি এখানে আরেকটা নিচ্ছি। তো দেখেন সেম প্রসিডিউর, আমি বাটন নিছি এবং লার্জ দিছি এবং জাস্ট টেক্সটটাকে চেঞ্জ করে দিছি এবং এটার একটা আলাদা কালার দিছি। সো এখন যেটা করতে হবে, আমরা যে আলাদা আলাদাভাবে টাইটেলের জন্য একটা ক্লাস নিছি, মিন আইটি এটার জন্য একটা ক্লাস নিছি। সো এগুলোর জন্য আমরা স্টাইল করব। সো স্টাইল করার জন্য আমাদের যেটা করতে হবে, আমরা নর্মালি আমাদের স্ক্রিপ্ট একটা লাগতেছে না, সো এটাকে আমি ডিলিট করে দিচ্ছি। স্টাইলে স্কোপ দিয়ে ইউজ করব, বিকজ স্কোপ যখন আমরা ইউজ করব তখন আমাদের যে স্টাইলটা এখানে করব সেটা শুধুমাত্র এই পেজের জন্য প্রযোজ্য হবে। তো সেই জন্য আমি এটা জাস্ট এখানে দিয়ে দিলাম। এবং আমরা জানি মিডিয়া ইউজ করে আমরা রেসপন্সিভ করতে পারি, তাই মিডিয়া দিয়ে আমি টাইটেলটার একটা সাইজ করে দিলাম। যখন আমার ছোট ডিভাইস হবে, এই মাপের ডিভাইস হবে স্মার্টফোন, তখন আমার টাইটেলের ফন্ট সাইজ হবে এটা। অন্য সময় যেটা করব, আমরা জাস্ট নর্মালি এখানে আমার টাইটেলের ফন্ট সাইজ আমি দিয়ে দিছি, লাইন হাইট দিয়ে দিছি এবং সব কিছু দিয়ে দিছি, প্যাডিং দিয়ে সুন্দর করে সব কিছু বলে দিছি। এবং মিন আইটি নামে যে ক্লাসটা আমরা নিছি সেটাকেও আমরা একটা সিএসএস দিব। সো এটাও আমরা একটা দিয়ে দিছি সিএসএস। সো এখানে দেখেন আমি একটা গার্ডিয়ান কালার ইউজ করছি, টেক্সট, তারপরে ট্রান্সপারেন্ট হবে, সব কিছু আমি সুন্দর করে এখানে বলে দিছি। এবং আমাদের যে পি ট্যাগটা ছিল, পি ট্যাগের ভিতরে যে টেক্সটটা ছিল, এটার জন্য আমরা একটা ক্লাস ইউজ করছি পি টেক্সট। আমরা যদি উপরে দেখি এই পি টেক্সট, সো আমরা এটাকে কন্ট্রোল এফ দিই, দেখেন আমরা এই ক্লাসটা ইউজ করছি। সো এই ক্লাসটার জন্য আমরা এই ধরনের সিএসএসটা ইউজ করছি। সো ফন্ট সাইজ হবে 20, টেক্সট অ্যালাইন জাস্টিফাই, লেটার স্পেস দিছি 1 এবং প্যাডিং হবে 29। এরপরে যেটা করতে হবে, আমরা এই ইমেজটার পিছনে একটা ব্যাকগ্রাউন্ড কালার নিছি। তো আমি এটাও দেখাই দিচ্ছি আপনাদেরকে কোথায় নিছি। তো দেখেন এটার আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার নিছি, আমরা জাস্ট এগুলোকে রিমুভ করে দেবো, এগুলো আমাদের প্রয়োজন নাই। এই ব্যাকগ্রাউন্ড কালারটার জন্য আমরা একটা ইমেজ নিছি, দেখেন এটা শুরুতেই আমরা জাস্ট এই রোটার মধ্যে দিয়ে দিছি। সো এখন আমরা এটাকে রিলোড দিয়ে দেখব আমাদের এটা সব কিছু ঠিকঠাক আসছে কিনা। দেখেন আমাদের সব কিছু চলে আসছে। সো আমাদের সব কিছু চলে আসছে। এই যে এটার নিচে একটা ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া আছে, সেটাই ছিল এই কালার, এই ক্লাসটা। সো এখানে একটা প্রবলেম দেখেন, আমাদের লোগোটা শুরু হয়েছে এখানে আর শেষ হয়েছে এইখানে, বাট এটা চলে আসছে এই জায়গায়। সো এটার সমস্যাটা কোথায়, এটা আসলে আমরা দেখব। সো এটা বেসিক্যালি আমাদের মেইন জেএসের মধ্যে আমরা এদের ডিফল্ট যে স্টাইলটা আছে সেটা লোড করা আছে, এটার কারণে আমাদের এটার স্টাইলটা চেঞ্জ হয়ে যাইতেছে। সো আমরা এটাকে রিমুভ করে দিব। নর্মালি এটা রিমুভ করে দিলে আমাদের এই প্রবলেমটা সলভ হবে। আমি সেভ দিচ্ছি, দিলে দেখেন এবার রিলোড হলে আমাদের এটা ঠিক হয়ে যাবে। তো দেখেন আমাদের এটা পুরোপুরি ঠিক হয়ে গেছে। সো এই ছিল মোটামুটি আমাদের ব্যানার সেকশনের ডিজাইন করার পার্ট। সো পরবর্তীতে আমরা দেখব অন্য আমাদের যে পরের সেকশন আছে অ্যাবাউট সেকশন, সো অ্যাবাউট সেকশন দেখব। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য।